লুকোচুরি খেলতে এসেছিস? না, আমার বাবা বলেছে তুই প্রত্যেকদিন এরকম লুকোচুরি খেলবি, তাহলে তোর স্বাস্থ্য ভালো থাকবে। হ্যাঁ, লুকোচুরি খেলে স্বাস্থ্য ভালো হয়? হ্যাঁ, এটা নতুন বিজ্ঞানীদের আবিষ্কার, আপনি জানেন না? সত্যি বাবা, তোরাই জানিস, আমরা কিছুই জানি না। গায়ে টাচ করবেন না, কেন? বিপদ হয়ে যাবে। কেন রে? দিদিমণি, এখন স্ক্রিন টাচের যুগ, কোথায় কি টাচ করবেন, কোন ফোল্ডার খুলে যাবে, কে সামলাবে? বড্ড পাকা হয়েছে না? আমি তো শুধু পাকা, আমার বাবা বিশ্ব পাকা। হ্যাঁ, সে তো হবে। কি হবে? কারণ যার শোরুম এরম, হ্যাঁ, তার গোডাউন গেছে, সেটা বলা মুশকিল। গোডাউনে যাবেন, আমার বাবা আছে, বুঝিয়ে দেবে। বলুন। না, কিছু না বলুন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এবিসিডি মুখস্থ করেছিস? এবিসিডি জলের মতো। বল। এবিসিডি এটা কি হলো? বাচ্চা ছেলে জড়িয়ে গেল। আমি এরকম করে বলেছিলাম? কেমন বলেছিলাম না, এ ফর অ্যাপেল। ওই অ্যাপেল? হ্যাঁ। ওটা বেশি দূর মনে নেই, ওটা টি পর্যন্ত মনে আছে। এই কি পুরোটা মুখস্থ করিসনি? বাচ্চা ছেলে গাদা চাপ দিচ্ছেন কেন বলুন তো? ঠিক আছে, যতটা মুখস্থ করেছিস ততটা বল। দাঁড়ান, একটু চার্জ নিয়ে নি। কি করছিস? চার্জ নিচ্ছি, চায়না মাল তো কোনো গ্যারেন্টি নেই। হয়েছে? হয়েছে মোটামুটি। নে এবার বল। এতে একটা অ্যাপেল, এতে একটা অ্যাপেল, বিতে বড় অ্যাপেল, বিতে বড় অ্যাপেল, সিতে ছোট অ্যাপেল, সিতে ছোট অ্যাপেল, ডিতে দারুণ অ্যাপেল, ডিতে দারুণ অ্যাপেল, নিচে একটু অ্যাপেল, নিচে একটু অ্যাপেল, এটাতে ফাটা অ্যাপেল, এটাতে ফাটা অ্যাপেল, দিয়েছে গোল অ্যাপেল, দিয়েছে গোল অ্যাপেল, এইছে হাফ অ্যাপেল, এইছে হাফ অ্যাপেল, এইছে হিটের অ্যাপেল, এইছে হিটের অ্যাপেল, দিয়েছে জাপানি অ্যাপেল, দিয়েছে জাপানি অ্যাপেল, দিয়েছে কাকার অ্যাপেল, দিয়েছে কাকার অ্যাপেল, এলাতে লম্বা অ্যাপেল, এলাতে লম্বা অ্যাপেল, এনেছে মোটা অ্যাপেল, এনেছে মোটা অ্যাপেল, এনেছে নতুন অ্যাপেল, এনেছে নতুন অ্যাপেল, দিয়েছে পাগলা অ্যাপেল, দিয়েছে পাগলা অ্যাপেল, কিউতে কুইকুই অ্যাপেল, কিউতে কুইকুই অ্যাপেল, আরেতে রোগা অ্যাপেল, আরেতে রোগা অ্যাপেল, এসেছে শুকনো অ্যাপেল, এসেছে শুকনো অ্যাপেল, দিয়েছে তাবড়া অ্যাপেল, তাবড়া অ্যাপেল, তাবড়া অ্যাপেল, তাবড়া অ্যাপেল, তাবড়া অ্যাপেল। এটা কি হলো? আপনি অ্যাপেল বলতে বলেছেন, সবে অ্যাপেল ঢুকিয়ে দিয়েছি। আমার মাথা করেছো। নিজেই বলছে অ্যাপেল বলতে কি? একটা টেনে চল লাগাবো। হুম। পাটি ছেলে কোথাকার। কবিতাটা মুখস্থ করেছিস? কোন কবিতাটা বলুন? আতা গাছে তোতা পাখি। ফাটিয়ে দেবো। বল। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ, কি করি ভেবে না পাই, সবার শেষে পড়লো মনে আমার বউ নয়, বউ নয়, বউ নয়, বউ নয়, ঢিঙ্গাচি করি। কবিতাটা বই থেকে মুখস্থ করেছিস? বাবা, এই কবিতাটা রবি ঠাকুর রচনা করে আমার বাবাকে দিয়েছিল, আমার বাবা আমাকে দিয়েছে, বলছে তুই পড়বি, তোর বড় বড় দাঁড়িয়ে হবে। হ্যাঁ? কি হবে? বড় বড় দাঁড়ি রবি ঠাকুরের মতো। সবসময় খালি বদমাইশি। কি করিস, কি পারিস আমাকে আবার বলবি? কি পারি মানে আপনি জানেন? আমি এই কবিতাটাকে এখনই বাউল গান করে দিতে পারি, এই মাটির গান। তুই এখন গান গাইবি? সত্যি বলছি, পুরো কুত্তার গলায় গাইবে। দাঁড়া। আচ্ছা, আমাদের পটল একটা গান গাইবে বলছে, সবাই কি শুনবে? শুনবে? বলছি শোন, হ্যাঁ ভালো করে, হ্যাঁ। কারণ আমার মান সম্মানের ব্যাপার। মান সম্মান নিয়ে কোনো চাপ নেবেন না, ওকে আমি প্যান্ডেলের বাসে ঝুলিয়েই ছাড়বো, কোনো চাপ নেই। দাঁড়ান, আরেকবার চার্জ নিয়ে দিতে। আচ্ছা পটল, হ্যাঁ, এটা কি চার্জ? এটা কুত্তা চার্জ। ওরে আতা গাছে তোতা পাখি, ওরে আতা গাছে তোতা পাখি, ওরে ডালিম গাছে তেজে মো, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ, ভোলা মন মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে তেজে মো, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ, ভোলা মন মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ, কি করি ভেবে না পাই, সবার কাছে বললো মনে আমার তো বউ নাই, আমার তো বউ নাই। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে তেজে মো, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ, ভোলা মন মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ, ভোলা মন
মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ। মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ। কি হচ্ছে? মাটির গান ওই জন্য টেনে টেনে গাইতো। আমি তোকে টেনে পুরো দুভাগ করে দেবো। বাবাকে ডাকবো। একদম আর গান গাইবি না। তাহলে এবার আমি দুটো প্রশ্ন করছি, তার উত্তর দে। কি বলুন? বল, হ্যাঁ আমাদের দেশে হ্যাঁ সব থেকে ক্ষমতা কার বেশি? মদন কাকার। কি পটল জানেন মদন কাকার কি পেশি? আমাদের দেশে 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 আমাদের দেশে হ্যাঁ। সব থেকে ক্ষমতা কার বেশি? ও আমাদের দেশে, আমাদের দেশে সব থেকে ক্ষমতা বেশি হলো ফুচকাওয়ালা। কার? ফুচকাওয়ালা। ফুচকাওয়ালা? হ্যাঁ, যে কোটিপতি করে রাস্তায় বাটি হাতে দাঁড় করিয়ে দেয়, প্রচুর ক্ষমতা। পাগল হয়ে যাব। কি পাগল হয়ে যাবে? আপনার ক্ষমতা আছে, আপনি রাস্তায় কোটিপতিকে দাঁড় করান তো দেখবো। এবার যে প্রশ্নটা করছি হ্যাঁ ঠিকঠাক উত্তর দে, না তোর একদিন কি আমার একদিন আজকে। কি বলুন? বল, হ্যাঁ পৃথিবীতে সব থেকে হ্যাঁ দ্রুত গতি কার? ক্ষতি কাকার সাইকেলে। পটল কি? পটল বলেছি পাকামো করবি না। আপনি জানেন কিছু? ক্ষতি কাকা কি জোরে সাইকেল চালাবে? পৃথিবীতে ও পৃথিবীতে, পৃথিবীতে সব থেকে দ্রুত গতি হলো পাতলা পায়খানা। কিসের? পাতলা পায়খানা। কি ছি। ছি? যার হয় সেই বুঝতে পারে। হ্যাঁ? বাথরুমে জল নিয়ে যাওয়ার টাইম নেই, কখন মাল পিচিক করে বেরিয়ে গেছে। কি গতি বাবা! আচ্ছা পটল, হ্যাঁ তুই যেরকম পড়াশুনো করিস, হ্যাঁ তুই বড় হয়ে কি হবি বাবা? বড় হয়ে আমি গোয়েন্দা হবো। কি হবি? গোয়েন্দা, বড় বড় রহস্য উদ্ঘাটন করবো। না, নিজেই একটি রহস্য। কি রহস্য জানেন? আমি এখন থেকে গোয়েন্দাগিরি করি। এখন থেকে? হ্যাঁ এখন থেকে বাবা মায়ের উপরে গোয়েন্দাগিরি। কি ছেলে? কি? বাবা মায়ের উপর? আপনি কি জানেন? বাবা মা রাত্রেবেলা ঘুমিয়ে যায়, আমি কিন্তু জেগে থাকি। তুই জেগে থাকিস? হ্যাঁ, একদিন ঘুমিয়ে গেছিলাম, ব্যাস কেস করো। কি হলো? অর্ধেক সম্পত্তি হাত ছাড়া। কি করে? কি করে আবার? আমার একটা ভাই হয়ে গেল। যে বুঝবে সে হাসবে, আমার বাবার কি। আমি যদি তোর মা হতাম, হ্যাঁ তোকে বোঝাতাম কি? কেমন করে গোয়েন্দাগিরি করতে হয়। দাঁড়ান 1 মিনিট, বাবাকে ফোন করবো। এই, কি? তোর কাছে ফোনও থাকে? আপনার বাবার কি? আমার বাবা দিয়েছে। হ্যালো বাবা, কোথায় আছো? তাড়াতাড়ি চলে এসো, তোমার লটারি লেগে গেছে, দিদিমণি মা হবে বলছি। ওহো, তো চলো সবাই মিলে একটু মজা করলাম। সবাই মজা করলে? চলো মজা করেছো সবাই? আর ক্যামেরা দাদা হাসছো না ক্যামেরা করছো? করছো? হ্যাঁ, হ্যাঁ, ভালো করে দেখা যাচ্ছে কিনা দেখো তো। ঝিঙ্কা চিকা ঝিঙ্কা চিকা এসেছে? হ্যাঁ আছে আছে। এসেছে, ক্যামেরা এসেছে। যদি না আসে দূরবীন লাগিয়ে দেন সামনে, মাল চলে আসবে। কারণ ফিগারটা তো সবাই দেখতে পাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ও তো আপনি নিজে যেন বাঁশ বনের একদম মোটা মাছ। ইস, হ্যাঁ ইয়েস, তোর তোর 14 গোষ্ঠী অ্যাস। অ্যাস কাকে বলি? কি? গায়ে টাচ করবেন না, একদম চোখ ফোল্ডার কে খুল। বেশি না পোকে। হ্যাঁ, এবার অনুষ্ঠানটা শুরু করতে পারি? কার অনুষ্ঠান? আমি চলে যাই। কেন যাবেন? চলে যাবি? থাকুন না। তুই এখানে